হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আমিও ভালো আছি। এইবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসব। সেটা হচ্ছে মোচার বড়া, যা আমরা সন্ধ্যেবেলা চায়ের সাথে খাবো। এই জন্য আমরা বাড়িতে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়। খুবই মজা হবে। দেখুন দেখুন আমি মোচাটা সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। নেওয়ার পরে একটা আলু সিদ্ধ দিয়েছি। দেওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়েছি। এবার একটু লবণ দেব। স্বাদ মতো একটুখানি মিষ্টি দেব। লঙ্কার গুঁড়ো দেব। একটু হলুদ দেব, কালারটা বেশ ভালো কালারটা চলে আসবে। এবার এরপরে একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপরে আমি বেসন দেব অল্প করে, বেশি না, অল্প করে দেব। দিয়ে এবার চটকিয়ে নেব। যেহেতু আমি মোচার বড়া, আমি বেসনটা বেশি দেব না। বেসনটা বেশি দিলে টেস্টটা নষ্ট হবে, যেন মোচাটাই বোঝা যাবে না যে মোচার বড়া খাচ্ছি কি কিসের বড়া খাচ্ছি। দেখো বন্ধুরা, আমার সমস্ত কিছু আদা রসুন, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, কালো জিরা, আলু সিদ্ধ, মোচা সিদ্ধ দিয়ে একসাথে ম্যারিনেট করে আমার রাখা 5 মিনিট মতো রাখানো দেওয়া আছে এখানে। এইবার আমি বড়াটা তৈরি করব। দেখুন করলাম, আমি সাদা সয়াবিন তেল ঢাললাম। বন্ধুরা, যেহেতু মোচার বড়ার মতো আমি সাইজ করে নেব। সাইজ করে সুন্দর করে গোল করে নিয়ে এবার আমি গরম তেলে ঢালবো। দেখুন এক এক করে আমি ঢালছি। একবার খেয়ে দেখলে আর একবার বারবার করে খেতে ইচ্ছা করবে, দেখবেন। বন্ধুরা দেখুন কি সুন্দর গোল গোল বড়া হয়েছে। যেহেতু মোচার বড়াটা দেখুন খুব সুন্দর গোল হয়েছে। দেখুন কোনো ছড়িয়ে ছিটিয়ে যায়নি। লো হিটের, মানে লো আছে, মানে এটা ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজতে হলে তাড়াতাড়ি পুড়ে যাবে। পুড়ে গেলে জিনিসটা ভালো লাগবে না। এটা আমার লো আছে জ্বালাতে হবে। এই দেখুন আমি মোচার বড়া বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ছোট ছোট বড়ি বড়ি মতো, খেতে দারুণ হবে। খেয়ে দেখি, খুব সুন্দর, একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন। বানিয়ে একদিন বাড়িতে করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।